আপনার অনুরোধ অনুযায়ী নিচে সূরা ইব্রাহিমের বাংলা তাফসির আয়াত 1-9 সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা হলো। আয়াত 1 অর্থ ও তাফসির। আরবি পাঠ, বাংলা অনুবাদ। আলিফ লাম রা। এটি একটি গ্রন্থ যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি, যাতে তুমি মানুষকে আল্লাহর ইচ্ছার মাধ্যমে অন্ধকার থেকে আলোর পথে, পরাক্রমশালী ও সর্বপ্রশংসিত পথের দিকে নিয়ে আসতে পার। সংক্ষিপ্ত তাফসির। এটি কুরআন, যা মুমিনদের অজ্ঞতার অন্ধকার থেকে ঈমানের আলোয় প্রত্যাবর্তনের পথ প্রদর্শক। নবীর দায়িত্ব হল মানুষকে এই আলোর পথে আহ্বান করা, তবে সফলতা আসলে আল্লাহর কাছে নিবিড়ভাবে নির্ভর। আয়াত 2-8 সংক্ষিপ্তসার ও প্রেক্ষিত, পরবর্তী আয়াতের সংক্ষিপ্ত প্রেক্ষাপট। আয়াত 2 আল্লাহর ক্ষমতা ও সমস্ত সৃষ্টি তারই, কাফিরদের কঠোর শাস্তির সতর্কবার্তা। আয়াত 3-6 যারা দুনিয়াকে প্রাধান্য দেয় এবং দিনের পথে বাধা সৃষ্টি করে, তাদের সম্পর্কে সতর্কবার্তা। আয়াত 7-8 কৃতজ্ঞতা ও অকৃতজ্ঞতার ফল বিশদভাবে তুলে ধরা হয়েছে, কৃতজ্ঞ হলে বরকত, অকৃতজ্ঞ হলে শাস্তির আশঙ্কা। আয়াত 9 অর্থ ও বিভিন্ন তাফসির। আরবি পাঠ, বাংলা অনুবাদ। তোমাদের কাছে কি তোমাদের পূর্ববর্তী জাতি নূহ, আদ, সামুদ ও তাদের পূর্ববর্তীদের ডিস্ট্রাকটিভ নিয়ে কোনো সংবাদ পৌঁছেনি, যারা সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না? তাদের রসুল, স্পোকেসপারসনস, স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিলেন, কিন্তু তারা তাদের হাত মুখে রেখে, অর্থাৎ নিরুৎসাহ, জোক, মকিং জেস্টার, বলল, আমরা যার মাধ্যমে তোমরা প্রেরিত হয়েছ, আমরা তা প্রত্যাখ্যান করি, এবং তোমাদের দাওয়াত এমন এক সন্দেহপূর্ণ বিষয়, যা মনকে ব্যাকুল করে তোলে। তাফসির, মূল বক্তব্য। হাত মুখে রাখা প্রবচনটির ব্যাখ্যা করতে তাফসিরকারীরা বিভিন্ন অর্থ ব্যাখ্যা করেছেন, যেমন হাসি দমানো বা বিদ্রূপে মুখ ঢেকে রাখা, তিরস্কারের সংকেত দেওয়া, ক্রোধে আঙুল কামড়িয়ে থাকা, কেবল নীরবতা প্রকাশ। মরিব শব্দের অর্থ এমন ধরনের সন্দেহ, যা চরম উদ্বেগ ও অস্থিরতা তৈরি করে। সারসংক্ষেপ, আয়াত 1-9 এর তাজজবল। আয়াত সারসংক্ষেপ। এক কুরআন অবতীরণ, মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসার উদ্দেশ্যে। 2-6 আল্লাহর শক্তি, কাফিরদের শাস্তি, দুনিয়া প্রাধান্য ও তার বিপর্যয়ের বর্ণনা। 7-8 কৃতজ্ঞতার প্রতিশ্রুতি ও অকৃতজ্ঞতার সতর্ক। 9 পূর্ববর্তী জাতির অবিশ্বাস, পরিষ্কার নিদর্শনের সামনে সন্দেহ সৃষ্টি ও বিদ্রুপমূলক প্রতিক্রিয়া। উপসংহার। সূরা ইব্রাহিমের প্রথম 9টি আয়াত মানবজাতিকে ঈমানের পথে আহ্বান, কুফরের বিপর্যয়, পরলোকের গুরুত্ব ও অবাধ্যতার বিপদকে সংক্ষিপ্তভাবে তুলে ধরে। আয়াত 9 বিশেষভাবে বর্ণনা করে কিভাবে মানুষের প্রতিক্রিয়া তত্ত্ব ও যুক্তির বিপরীতে প্রায়শই আবেগ ও বিদ্রূপ দ্বারা প্রভাবিত হয়। নিচে সূরা ইব্রাহিমের প্রথম 2 আয়াতের বিস্তৃত বাংলা তাফসির দিচ্ছি, যথাসম্ভব সংক্ষিপ্ত ও সহজ ভাষায়। আয়াত 1 এর বিস্তৃত তাফসির। আরবি আয়াত। বাংলা অর্থ, আলিফ লাম রা। এটি একটি গ্রন্থ যা আমি তোমার দিকে অবতীর্ণ করেছি, যাতে তুমি মানুষকে তাদের রবের অনুমতি ও ইচ্ছানুযায়ী অন্ধকার, অজ্ঞতা ও কুফর থেকে আলোর পথে, ঈমান ও সত্যজ্ঞান নিয়ে আসো, পরাক্রমশালী এবং প্রশংসিত সত্তার পথে। তাফসিরের মূল ভাব। 1 অন্ধকার থেকে আলো। এখানে অন্ধকার মানে শুধু অজ্ঞতা নয়, বরং কুফর, শিরক, মন্দকর্ম, অহংকার, ঈমান ও আলোর পথে না থাকা। এবং আলো অর্থ হতে পারে সুন্নাহ, ইয়াকিন, অবিচল বিশ্বাস, ঈমানের দৃঢ়তা। 2 নবীর দায়িত্ব ও সফলতা। নবীর দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, পথ দেখানো, কিন্তু মানুষকে সফলভাবে হেদায়াতের পথে আনতে পারে কেবল আল্লাহর ইচ্ছা ও তাওফিক, শুধু নবীর প্রচেষ্টাই যথেষ্ট নয়। 3 আল্লাহর গুণ, আজিত ও হামিদ। আজিত অর্থ পরাক্রমশালী, কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে না। হামিদ মানে প্রশংসিত, নিজেই যার প্রশংসা হয়, এবং প্রশংসার যোগ্য। আয়াত 2 এর বিস্তৃত তাফসির। আরবি আয়াত। বাংলা অর্থ, আল্লাহ যারই অধিকার আছে সৃষ্ট জগৎ, আকাশ পাতাল সর্বত্র। আর অবিশ্বাসীদের জন্য রয়েছে কষ্টদায়ক এবং কঠোর শাস্তি। তাফসিরের মূল ভাব। 1 সৃষ্টির পুরো মালিকানা, আকাশ ও পৃথিবীর প্রতিটি অংশ এবং সর্বসত্তা আল্লাহর, তিনি স্রষ্টা, পালনকর্তা, প্রভু। এতে তার একাত্মবাদের গুরুত্ব স্পষ্ট করা হয়েছে। 2 ওয়াইল শব্দের ব্যবহার, শব্দটি বেদিয়ে দুর্ভোগ, বিপদ বা ধ্বংসের ইঙ্গিত বহন করে।
কুরআন ও তফসিরে এটি সাধারণত দুনিয়াভরা কুফর ও বিদ্রূপের জন্য প্রাপ্ত শাস্তির ভয়াবহতা প্রকাশ করতে ব্যবহৃত হয়। ৩. কাফিরদের কঠোর শাস্তি। এই আয়াতে ইঙ্গিত করা হয়েছে যে, যারা আল্লাহর একত্ববাদ অস্বীকার করে, তার দাওয়াকে উপহাস করে, তাদের জন্য কঠোর শাস্তি নির্ধারিত। এটি কোনো সাধারণ শাস্তি নয়, বরং মহান বিচারের ফল যা অব্যাহত থাকবে। সংক্ষিপ্ত টেমপ্লেট, আয়াত ১ ও ২। আয়াত মূল বার্তা। ১. নবী কে কুরআন অবতীরণের মাধ্যমে মানুষের অন্ধকার থেকে আলোর পথে আহ্বান করার কর্তব্য। ২. আল্লাহর সর্বসত্তা মালিকানা ও অসীম ক্ষমতা, এবং অবিশ্বাসীদের জন্য কঠোর শাস্তি।